আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সামনে মধু সম্পর্কে কিছু কথা বলবো। তো মধু আল্লাহ পাকের তৈরি একটি বিশাল অবদান। এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অর্থাৎ এই মধু সেবন করলে আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা সহজেই বৃদ্ধি পায়। এছাড়াও মধু নিয়মিত সেবন করলে সর্দি কাশি এগুলো থেকে রক্ষা পাওয়া যায়। মধুতে রয়েছে লৌহ এবং ম্যাঙ্গানিজ, যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম তাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে এবং দুর্বলতা থেকে সহজে রক্ষা করে। এছাড়া এটা হজম শক্তি বৃদ্ধি করে, আর বি কমপ্লেক্স থাকার কারণে ডায়রিয়া এবং অরুচি থেকে সহজেই রক্ষা করে। এছাড়াও আমাদের এই মধুটা প্রতিদিন সেবন করলে পারে আমাদের ত্বকের বেশ উপকার করে এবং সহজে বয়সের ছাপ আমাদের পড়তে দেয় না। এজন্য মধু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর মধু বেশি খেলেও আমাদের কিছু অপকারিতাও রয়ে গেছে, যেমন ধরুন এতে শর্করার পরিমাণ অনেক সময় বেড়ে যায়। এই জন্য ডায়াবেটিস রোগীদের এটা দেখে শুনে খাওয়া উচিত। আর ছোট বাচ্চাদের শরীরে তাপমাত্রা বেড়ে যেতে পারে, এদিকে খেয়াল করে আমরা মধু সেবন করব। আর যাদের ঘুমে বেশ সমস্যা হয় তারা প্রতিদিন শোয়ার আগে 1 গ্লাস ঠান্ডা পানির মধ্যে 2 চামচ মধু দিয়ে সহজেই সেবন করতে পারেন। এর ফলে গভীর ঘুম হবে ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সামনে মধু সম্পর্কে কিছু কথা বলবো। তো মধু আল্লাহ পাকের তৈরি একটি বিশাল অবদান। এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অর্থাৎ এই মধু সেবন করলে আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা সহজেই বৃদ্ধি পায়। এছাড়াও মধু নিয়মিত সেবন করলে সর্দি কাশি এগুলো থেকে রক্ষা পাওয়া যায়। মধুতে রয়েছে লৌহ এবং ম্যাঙ্গানিজ, যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম তাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে এবং দুর্বলতা থেকে সহজে রক্ষা করে। এছাড়া এটা হজম শক্তি বৃদ্ধি করে, আর বি কমপ্লেক্স থাকার কারণে ডায়রিয়া এবং অরুচি থেকে সহজেই রক্ষা করে। এছাড়াও আমাদের এই মধুটা প্রতিদিন সেবন করলে পারে আমাদের ত্বকের বেশ উপকার করে এবং সহজে বয়সের ছাপ আমাদের পড়তে দেয় না। এজন্য মধু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর মধু বেশি খেলেও আমাদের কিছু অপকারিতাও রয়ে গেছে, যেমন ধরুন এতে শর্করার পরিমাণ অনেক সময় বেড়ে যায়। এই জন্য ডায়াবেটিস রোগীদের এটা দেখে শুনে খাওয়া উচিত। আর ছোট বাচ্চাদের শরীরে তাপমাত্রা বেড়ে যেতে পারে, এদিকে খেয়াল করে আমরা মধু সেবন করব। আর যাদের ঘুমে বেশ সমস্যা হয় তারা প্রতিদিন শোয়ার আগে 1 গ্লাস ঠান্ডা পানির মধ্যে 2 চামচ মধু দিয়ে সহজেই সেবন করতে পারেন। এর ফলে গভীর ঘুম হবে ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।